কেরাম, মুরব্বিয়ান ইজাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারক করে মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র মাহে রমজানুল মুবারকের একেবারেই শেষ দশকের নাজাতের দিনে রমজানের শেষ জুমায় আমাদেরকে আল্লাহ তাআলা দয়াময় দয়া করে মায়া করে তার ঘরের মধ্যে নিয়ে আসছেন। ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনটা স্মরণীয়, যদিও অনেকের কাছে বিষয়টা তেমন কিছু না, কিন্তু আজকের এই দিন যে রমজান মাসের একেবারে শেষ জুমা, 2025 সালের রমজান মাসের কি শেষ জুমা, আগামী রমজানের শেষ জুমায় আমি আইসা আমার এখানে কথা বলার সুযোগ হইব কি, বা আপনারা যারা সামনের কাতারে আছেন তারা থাকবো কিনা সন্দেহ আছে না? নাই, সন্দেহ আছে, গ্যারান্টি নাই থাকবো কিনা। হতে পারে আজকের এই জুমা আমার রমজানের আমার জীবনের সবচেয়ে কি শেষ জুমা। আগামী বছর রোজা রমজান পাই, রমজান পাওয়ার পরে রমজানের শেষ জুমা পাই কিনা এটা কোনো গ্যারান্টি নাই। হায়াত ময়তের কোনো কি নাই, সময় নাই, ওয়াক্ত নাই, কেউ জানেও না যে কখন কে যাবে, কার আগে কে যাবে। এই জন্য আজকের এই দিনটা একটা স্মরণীয় দিন এবং যারা আয়সা হাজির হয়েছেন, যারা হবেন, তাদের দিলের হালত এরকম থাকা চাই যে আজকের এই রমজানের শেষ জুমা আমার জীবনের শেষ জুমা। এরকম দিলের হালত যদি আপনার আমার থাকে যে আজকের এই জুমা আমার জীবনের শেষ জুমা, হতে পারে এই নাজাতের দিনে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। ভাইয়েরা আমার, রমজান উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুইলা দিয়েছেন। আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা দেওয়ালের ভিতরে, 4 দেওয়ালের ভিতরে যদি 24 ঘন্টা আগুন জ্বলতেই থাকে, আগুন জ্বলতেই থাকে, 24 ঘন্টা অবরত, মাস কি মাস, বৎসর কি বৎসর, যদি এই 4 দেওয়ালের ভিতরে আগুন জ্বলতে থাকে, লাকড়ি দিয়ে আগুন জ্বালাইতে থাকে, আর যদি ওই ঘরের দরজাটা খোলা থাকে, তাহলে যেই পরিমাণ তাপমাত্রা হয় সেখান থেকে কিছু তাপমাত্রা বের হবে। কথা বুঝছেন আমার? যদি একটা আবদ্ধ ঘরের মধ্যে 1 মাস 1 বছর যাবৎ 24 ঘন্টা ব্যাপী আগুন জ্বলতেই থাকে, যদি ওই ঘরের দরজাটা খোলা থাকে, ভিতরের তাপমাত্রা কি কমবো না বাড়বো? কমবো। খোলা থাকলে তাপমাত্রা কিছু বাড়িব না? আরো উদাহরণ দেয় যে যখন চুলার ভিতরে একটা পাতিলা বসানো হয়, আর এই পাতিলার মধ্যে যদি গরম পানি দেওয়া হয়, যদি পাতিলার ঢাকনাটা খোলা থাকে তাইলে কি পানি তো গরম হবে, কিন্তু যদি ঢাকনাটা এটা এরকম ফিল আপ থাকে তাইলে আগের চেয়ে খোলা থাকলে যেরকম গরম থাকার কথা ছিল, যদি ঢাকা থাকে গরমটা কি এত বেশি থাকবে না কম থাকবে? কথা বুঝছেন আমার? কথা পরিষ্কার? চুলার উপরে যদি গরম পানি বসায়, পাতিলার উপরে যদি পাতিলার ঢাকনা খোলা থাকে, তাইলে পানিটা চূড়ান্ত পর্যায়ে গরম হবে কথা সত্য, কিন্তু গরমের যে একটা ভাপ আছে এই ভাপটা উপর দিয়ে কি চলে যাবে। কিন্তু যদি এই পাতিলার ঢাকনাটা যে ঢাকনা দেওয়া হোক, ফড়া দেওয়া হোক, যদি এরকম আড়া দিয়া মাইরা দেয় আর যদি জাল দিতেই থাকে,
এই পানিটা যে ভিতরে আছে এটার তাপমাত্রা কমবে না বাড়বে? কথা বুঝছেন আমার ভাইয়েরা আমার? আল্লামা সানাউল্লাহ পানিপত্র রহমতুল্লাহি আলাইহি এই কথাই বুঝাইতে চাইছেন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দিছেন। জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিছেন। পাতিলার ডাকনা থাকলে যেরকম ভাবে গরমের তাপমাত্রা বেড়ে যায়, জাহান্নামের দরজা লাগিয়ে থাকার কারণেও